মাওইমার মুখে এমন কথা শুনে সেফা অবাক হয়ে গেলেন। চিন্তা করতে লাগলেন, অসুস্থ মানুষটাকে 3 বেলা ঠিকমতো খাবার দেয় না। একথা ভেবে জিজ্ঞাসা করলেন, এটা আপনি কি বলছেন? আপনাকে 3 বেলা খেতে দেয় না মানে? মা একটি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, কোনোদিন 1 বেলা খাই, কোনোদিন 2 বেলা খাই। কত দিন হইয়া গেল 3 বেলা ভাত খাই না। আমি আবার তোমার এই কথা কইলাম, তুমি তোমার বোনরে বইল না, তাহলে তোমার বোন আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিব। মাওই মায়ের মুখের এমন কথা শুনে সেফা দেরি না করে ওখান থেকে চলে আসলো। খাবার রেডি, ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। সেফা এখনও ডাইনিং টেবিলে আসেনি। লায়লা সেফাকে ডাকাডাকি করতে লাগলো। সেফা এসে বাবার পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, বাবা, মাওইমাকে ডাকো। মাওইমা যদি আমাদের সঙ্গে খেতে বসে তাহলে আমি ভাত খাবো, আর সেটা না হলে আমি ভাত খাবো না। সেফার কথা শুনে বাবার একটু সন্দেহ হলো। বাবা লায়লাকে বলল, তো শাশুড়িকে ডাক, আমরা সবাই একসাথে বসে ভাত খাই। বাবা, তোমরা খেয়ে নাও, উনি পরে খাবে। লামিয়ার বাবা আবারও বলল, তোর শাশুড়িকে ডেকে আন, তোর শাশুড়ি আসলে আমরা একসাথে বসে খাবার খাবো। শ্বশুরের কথা শুনে আরিফ বলল, বাবা, মা একটু অসুস্থ, উনি এখানে আসতে পারবে না, আপনারা খেয়ে নিন, আপনার মেয়ে মায়ের খাবার রুমে দিয়ে আসবে। সেফা দেরি না করে কষে একটা চর বসিয়ে দিল আরিফের গালে। আরিফের গায়ে হাত দেওয়ার কারণে বাবা সেফাকে বলতে লাগলো, সেফা, তুই তো দুলাভাইয়ের গায়ে হাত দিলি। আমি একটা জানোয়ারের গায়ে হাত দিয়েছি বাবা। বাবা, তুমি তোমার বড় মেয়েকে কোনো শিক্ষা দিয়েই এই বাড়িতে পাঠাতে পারোনি। তোমার মেয়ে একটা অমানুষ, আর বিয়ে দিয়েছ আরও একটা জানোয়ারের সাথে। মাওইমা অসুস্থ না, তোমার মেয়ে আর দুলাভাই ওনাকে অসুস্থ করে রেখেছে। মাওইমার বয়স হয়ে গিয়েছে, ঠিকমতো ওনারা 3 বেলা ভাত পর্যন্ত খেতে দেয় না। ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে মাওইমা বিছানার সাথে লেগে গেছে। সেফার কথা শুনে লায়লা বলল, তুই আমার ছোট বোন হয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস? আমার সামনে তুই আমার স্বামীর গায়ে হাত দিয়েছিস।